এসএসকেএম থেকে যে আপডেট এই মুহূর্তে আসছে, এসএসকেএম এর সিসিইউতে ভর্তি মিনারা বিবি। মিনারা বিবির প্লেটলেট নেমে গেছে 20,000-এ। মিনারা বিবির ফুসফুসে সংক্রমণের মাত্রা রয়েছে অত্যধিক। মিনারা বিবির নিউমোনিয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। আইটিইউ এর ভেন্টিলেশনে ভর্তি নাসরিন খাতুন, সিসিইউ এর ভেন্টিলেশনে ভর্তি থাকা মাম্পি সিং। কিডনিতে সংক্রমণ না কমায় ডায়ালিসিস করা হয়েছে তাদের। ভয়ঙ্কর পরিস্থিতি। আমি 3 জনের আপডেট আপনাদেরকে পরপর দিয়ে দিই। মিনারা বিবি তার প্লেটলেট কমে 20,000-এ নেমে গিয়েছে। তার ফুসফুসে সংক্রমণ রয়েছে এবং মাত্রাতিরিক্তভাবে ফুসফুসে সংক্রমণ রয়েছে। নিউমোনিয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে খবর। আইটিইউতে ভেন্টিলেশনে ভর্তি নাসরিন খাতুন এবং মাম্পি সিং। সিসিইউতে ভেন্টিলেশনে ভর্তি, কিডনি বিকল, ডায়ালিসিস চলছে। এদিকে আরএল স্যালাইনের উৎপাদন বন্ধের নির্দেশ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালকে নির্দেশ। 7ই জানুয়ারি নির্দেশ স্বাস্থ্য অধিকর্তার। মজুদ থাকা আরএল স্যালাইনের কি হবে, মজুদ থাকা অন্যান্য ওষুধেরই বা কি হবে, কোনো স্পষ্ট নির্দেশ ছিল না স্বাস্থ্য ভবনের, এমনটাই সূত্র মারফত খবর। এদিকে বিষাক্ত স্যালাইন কাণ্ডে নতুন বিপত্তি। এবার অক্সিটোসিন প্রয়োগে বিপত্তি। বেশি মাত্রায় দেওয়া হয় অক্সিটোসিন। প্রসূতিদের বেশি মাত্রায় অক্সিটোসিন দেওয়া হয়। মাত্রাতিরিক্ত অক্সিটোসিন দেওয়ার ফলে আরও বিপত্তি। মেদিনীপুর মেডিকেলের রিপোর্টে উল্লেখ। রিপোর্ট পাঠানো হলো স্বাস্থ্য ভবনে। আরও একবারে জানাই, বিষাক্ত স্যালাইন কাণ্ডে নতুন বিপত্তি এবার সামনে। বেশি মাত্রায় অক্সিটোসিন ব্যবহার করা হয় প্রসূতিদের উপর। রিপোর্ট ইতিমধ্যেই পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। হত্যার মামলা হওয়া উচিত স্বাস্থ্যমন্ত্রী এবং স্বাস্থ্য সচিবের বিরুদ্ধে। 13ই ডিসেম্বর 2024 কর্ণাটক সরকার জানিয়েছিলেন যে এই কোম্পানির স্যালাইন এবং ওষুধ নিষিদ্ধ। এরা 6ই জানুয়ারির পরে ঘুম ভেঙেছে। এতদিনে কতজনের বিষ প্রয়োগ হয়ে গেছে, ও যারা বেঁচে আছেন তাদের তো সব কিডনিগুলো নষ্ট করে দিয়েছে। অত্যন্ত এই ক্ষমার অযোগ্য অপরাধ। মুখ্যমন্ত্রীর, স্বাস্থ্যমন্ত্রীর পুরো পরিবার বিদেশে চিকিৎসা করায়। কারা যায় হসপিটালে, কাদের স্যালাইন নিতে হয়, কাদেরকে মারছেন? এরা সবাই আমাদের ভোটার নয়, আপনাকেও অনেকে ভোট দিয়েছে। এটা ক্ষমার অযোগ্য অপরাধ। প্রসূতি মৃত্যু এবং স্যালাইন দুর্নীতি নিয়ে যেভাবে পশ্চিমবঙ্গ সরকার তদন্ত করছেন আর পরিকল্পিতভাবে তদন্তের অভিমুখ ঘুরিয়ে দিচ্ছেন, আমি একজন ডাক্তার হিসেবে বলছি, আপনারা প্রশ্ন তুলেছেন অক্সিটোসিনের জন্য মৃত্যু হয়েছে কিনা। আমি আমার হাতে 40,000-এর ওপর শিশু প্রসব হয়েছে, কখনো অক্সিটোসিনের জন্য মৃত্যু দেখিনি। আপনারা স্যালাইনে কি গন্ডগোল আছে সেটাকে বের করার চেষ্টা করুন। স্টেট ড্রাগ ল্যাবরেটরিতে কোনো পরিকাঠামো নেই, সেখানের কোনো ফলাফল আসেনি। তো কিভাবে আপনারা এই দুর্নীতির অভিমুখ কনসালটেন্ট ডাক্তারদের দিকে ঘুরিয়ে দিচ্ছেন? এটা অত্যন্ত অন্যায়। পশ্চিমবঙ্গ সরকারের মানে রগরগ দুর্নীতিতে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।